আবারও সংঘর্ষ হয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে। ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন কমপক্ষে ৫ শিক্ষার্থী। সংঘর্ষের ঘটনায় নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ও এলিফ্যান্ট রোড এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশ বলছে ৩ দিন আগে এক কোচিং সেন্টারে ২ কলেজ শিক্ষার্থীর আইডি কার্ড নিয়ে হাতাহাতির জের ধরেই আজকের সংঘর্ষের সূত্রপাত। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বৃহস্পতিবার সকাল 11:15 থেকে উত্তেজনা শুরু হয় ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মাঝে। বিরতি দিয়ে বেশ কয়েক দফা চলে একে অপরের কলেজমুখী ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা। ২ কলেজ শিক্ষার্থীরা পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে কিছুক্ষণ। লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে। ২ কলেজের শিক্ষার্থীদের কয়েকবারই ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এমন পরিস্থিতিতে যান চলাচল বন্ধ ছিল পুরো এলাকায়। পুলিশ বলছে ৩ দিন আগের তুচ্ছ এক ঘটনার জেরে এই সংঘর্ষ। গত কয়েকদিন আগে তারা উদ্ভাস কোচিং সেন্টার একসাথে মনে হয় তারা কোচিং করে, এখন ওইখানে কথা কাটাকাটির এক পর্যায়ে হয়তো বা একজন আরেকজনকে চরথাপ্পড় মারে বা ওই যে আইডি কার্ডগুলো নিয়ে নেয়, ওইটা রেস ধরে কিন্তু গত পরশু দিনে কিন্তু তাদের মধ্যে উত্তেজনা ছিল, কিন্তু তখন তার তাৎক্ষণিকভাবে পুলিশের ইন্টারফেয়ারের কারণে ওই দিন আর কিছু হয় নাই। কিন্তু আজকে সকাল থেকে কেন এটা নতুন করে আবার এই উত্তেজনা তৈরি হলো আসলে আমরা এখনো জানি না, আমি বুঝিও নাই। কদিন পরপরই এই এলাকার কয়েকটি কলেজ কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির স্থায়ী সমাধানে কাজ করছে পুলিশ। গোড়ায় আমরা হাত দিতে চাই। এর আগে আমরা বসেছিলাম যে কয়েকটা ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজের প্রিন্সিপালদের নিয়ে বসেছিলাম। আমরা প্রয়োজন হলে আবারও বসবো। এই গোড়ায় যদি ঠিক না করা যায় তাহলে হয়তো বা ছাত্রদের মধ্যে এই অবস্থানটা চলতে থাকবে। এই মাঝে মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হবে, তাদের মধ্যে আহত বা গুরুতর আহত অথবা বড় ধরনের ঘটনা ঘটতে পারে, এইটা আমরা এড়াতে চাই। সংঘর্ষের ঘটনায় উভয় কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।